হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে ট্যাংরা মাছ রান্না। তো প্রথমে আমি একটি প্যানে তেল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। আর এই মাছটা কিন্তু খুবই মজার মাছ। এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে গরম গরম ভাতের সাথে। তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে দিচ্ছি। খুবই লোভনীয় একটি খাবার। আর এই মাছটা কিন্তু সবারই প্রিয়, ছোট বড় সবার। আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এরই মাঝে আমি টমেটো কুচিটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এরপর 1 চা চামচ হলুদের গুঁড়া দিব। দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, এবং আমি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া দিচ্ছি। দেখতে পাচ্ছেন। আর এই মাছটা রান্না করতে কিন্তু মরিচের গুঁড়াটা একটু বেশি লাগবে, কারণ এই মাছটা একটু ঝাল ঝাল করে রান্না করতে হয়। পানি দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আর একটু পানি দিচ্ছি কষানোর জন্য। ভালো করে কষিয়ে নিব এগুলোকে আমি। বাকি পেঁয়াজটা দিচ্ছি। আর বাকি পেঁয়াজটা এইভাবে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে পেঁয়াজটা যাতে একেবারে সবগুলো গলে না যায়, সেজন্য। খেতে যাতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন আবারও নেড়ে চেড়ে দিলাম। মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাছগুলোকে আমি আগের থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটি রান্না এটি। ছোট বড় সবাই পছন্দ করে থাকে। আপনারা অবশ্যই এইভাবে একবার হলো তৈরি করে দেখবেন, এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আবারও পানি দিচ্ছি যাতে করে মাছটাও ভালো মতন সিদ্ধ হয় এবং মশলাগুলো মাছগুলোর গায়ে ঢুকে। এরপর আমি টমেটো কুচি দিলাম, কাঁচামরিচগুলো ভেঙে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের তো খুবই প্রিয়। দেখতে পাচ্ছেন মশলা তৈরি হয়ে গেলো আমার ট্যাংরা মাছ রান্না। আশা করি আপনাদেরও ভালো লাগবে। খুবই মজার মাছ এটি। তো দেখতে পাচ্ছেন কতটা কালারফুল দেখাচ্ছে। আর এইভাবে একটা মাছ দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায়, সাথে সামান্য একটু ঝোল নিলেও হয়। খুবই অসাধারণ খাবার। দেখতে পাচ্ছেন তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।